গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ আমার ভিডিওটা আপনাদের একটু হলেও মন ছুঁতে পারবে। এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে 6:30। ঘুম থেকে উঠে দরজায় জল দিয়ে নিয়ে আগে সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কিন্তু এখন ভালোই রৌদ্রের দর্শন পাওয়া যাচ্ছে, বা রৌদ্র বেশ ঝলমল করে উঠছে। মানে 6টা প্রায় 5:30 বাজতে না বাজতেই রৌদ্রের দেখা পাওয়া যায়। তো যাই হোক, ওই দিকটা ঝাড় দিয়ে নিয়ে আমি আগে মুছে নিচ্ছি বারান্দাটা মুছে নিয়ে আর কি সবজিগুলো বার করতে হবে। আপনারা তো জানেনই আমার এখন নতুন নতুন কাজ আর কি, আমার দায়িত্ব এসে পড়েছে আমার কাঁধে। তো সেগুলোকেই যথাসাধ্য চেষ্টা করি পালন করার, যতটা আমার দ্বারাই সম্ভব ততটা চেষ্টা করি আমি পালন করার। তো সেই মতন এদিকে আমি ভালো করে মুছে নিয়ে এদিকে আমার নতুন সংসার নতুনভাবে আবার সাজিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে জানালাটা খুলে দিচ্ছি আগে রান্নাঘরটা। বুঝতেই পারছেন আমরা যেইখানটাতে থাকতাম এখন সেই দিকটাতে রান্নাঘর হয়ে গেছে। আর ওই যে জলের জারগুলো দেখছেন ওখানে থাকতো টোটো, আর জলের জারগুলো রাখা হতো তাবু টানিয়ে আর কি। এখানে করেছিলাম চা, বাবানের পাপা বেরিয়ে গেছে বাজারে, আর আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি বাবানের দুধটা জালে। ও দুধটা একটু ছেঁকে নিলাম। দেন এখানে আমি করব একটু বাটার দিয়ে টোস্ট করব, সেই জন্য 4টে পাউরুটি আমি এখানে সেঁকতে দিয়ে দিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি চা, 1 কাপ মতন চা নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু বাটার মাখিয়ে 4টে ব্রেড নিয়ে নিয়েছি। বাবান দুটো খাবে, আমি একটু খাবো, আর একটু কাঁচা ছোলা। দেন আমি এদিকে বাবানের খাবারটা বাবানকে খাওয়াবো, সেই কারণে এখানে বাটিতে একটু কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি আর দুধ দিয়ে কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিলাম। চলুন এটা আগে ওকে খাইয়ে দিই। ওকে খাওয়ানো কমপ্লিট, এবার চালটা ধুয়ে নিচ্ছি। একটু চাল মেপে নিয়েছি, চালটাকে ধুয়ে আজ না চালের জলটা রেখে দেব, কারণ কিছুদিন হয়ে গেছে আমার গাছগুলিতে চাল ধোয়া জল দেওয়া হচ্ছে না। মানে সত্যি বলতে এত কিছুর মধ্যে না আমার গাছগুলোকে ঠিকঠাক আমি প্রপারভাবে যত্ন করতে পারছি না, একেবারেই পারছি না যত্নটা করতে। আমিও বুঝতে পারছি ওদের একটু যত্নের অভাবে ওদেরও কিন্তু অনেক অসুবিধা দেখা দিচ্ছে। এই যে দেখুন আমার এই হলুদ জবা গাছটিতে দারুণ ফুল ফোটে কিন্তু 2-3 দিন অন্তর অন্তর, কিন্তু এই 1 সপ্তাহ ধরে একটা ফুলও পাইনি। কারণ কি জানেন, গাছে লেগে গেছে পোকা। কি করব বলুন? এই তো চাল ধোয়া জল দিচ্ছি, এদিকে জবা গাছে লেগেছে মিলিবাগ, সেই কারণে একটু চাল ধোয়া জল দিয়ে দেয়া, এতে নাকি অনেক উপকার পাওয়া যায়। দেন আমি চলে এসেছি রান্নাঘরে, আবারও রান্নার কাছে। তো এদিকে আমি সবজি কাটছি, মানে ফার্স্টে একটি বেগুন কেটে নিচ্ছি, একটু বেগুন ভাজা করব। আজ বারটি ছিল শনিবার, তো সেই শনিবারে তো আমাদের নিরামিষ খাওয়া হয়, তো সেই কারণে এখন মানে সেই তোড়জোড় আর কি করছি। নিরামিষের দিনে একটু মাথার চাপটা একটু বেশিই থাকে। মানে যেদিন আমিষ হয় ধরুন মাছের ঝোল কিছু একটা করলাম, দুটো ভাজা করলাম, হয়ে যায়, কিন্তু নিরামিষ দিনগুলিতে একটু যেন চিন্তা বেশি থাকে রান্না নিয়ে, যে কোন রান্নাটা করলে ভালো হবে, খাওয়া দাওয়াটা একটু ভালোভাবে করতে পারবে। তো সেই মতন এখানে একটুখানি আমি বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করব। একটু ভেবেছি এই কচুর গাটি বা কচুর মুখি দিয়ে একটুখানি ঝোল করব আলু দিয়ে, আর করব একটু ভাজা, ভাবছি কি ভাজা করি দেখা যাক। এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, আর এখানে একটু আলু কুচিয়ে নিচ্ছি, ভাবছি একটু আলু ভাজা করব, সঙ্গে একটু লাফা বা বটবটি কুচিয়ে দেব, যাতে এই দুটো মিশে একটু ভাজা করলে বেশ ভালো লাগে খেতে। আলু ভাজা তো প্রায় দিনই খাওয়া হয়, তবে এই যে বটবটি বা লাফা দিয়ে মিশিয়ে একটু আলু ভাজা করলে এটাও বেশ ভালো লাগে খেতে। সেই মতন এখানে একটু কুচি কুচি করে আলু আর বটবটিটা কেটে নিয়েছি। দেন এদিকে বসিয়ে দিয়েছি রান্না, বেগুন ভাজাটা আগেই বসিয়ে দিয়েছি। ওই পাশে ফ্রাইং প্যান গরম করে তেল গরম করে নিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছি। এই পাশে তেল দিয়ে কড়াই দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম কচুরমুখী আর কেটে রাখা আলুগুলোকে। এবার একটু ভালো করে ভেজে নিয়ে তার ভেতর দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। আর পরিমাণ মতন লবণ হলুদ যেগুলো প্রয়োজন সেগুলিকেই দেব, দিয়ে এখানে একটু ঢাকা দিয়ে দিয়েছি। মাছ ছাড়া কচুরমুখী খুব একটা ভালো লাগে না, তবে খুব মন্দও লাগে না জানেন। আজ বানিয়েছিলাম, মাঝে মধ্যেই আমি করে থাকি, যেদিন নিরামিষের দিনগুলো হয় সেদিন কি খাবো করে কিছু না কিছু এরকম কচুর গাটি বা কচুরমুখী তরকারি আমি আগেও করেছি। এদিকে আমি তরকারিটা নামিয়ে নিয়ে এবার পোড়ং দিয়ে দেবো। একটু জিরে দিয়ে পোড়ং দিয়েছিলাম, এবার একটু ভাজা মশলা করছি। এদিকে ভাজা মশলার ভেতর একটু জিরে আর একটু ধনে দিয়েছি, এটিকে ভালো করে ভেজে নিয়েছি শুকনো খোলায়। তারপর এখানে এই যে আমার যে ছোট্ট হামাল দিস্তাটা আছে সেটির মধ্যে নিয়ে নিচ্ছি
এবার নিয়ে এটিকে ভালো করে গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়ো না হলেও হালকা একটু গুঁড়ো মতন হলেই তরকারির সঙ্গে মিশে গেলেই হবে আর কি। তো এখানে দেখুন গুঁড়োটা করে নিয়েছি। এই দেখুন পুরো মিহি গুঁড়ো হয়নি, তবে মানে গোটা গোটা ভাবটা ভেঙে গেছে। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতন তরকারির মধ্যে, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। দেন এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট করে এদিকে ক্লিনিংয়ের কাজগুলো সারছি। ওই যে সার্ফ জল স্প্রে করে নিয়েছি, এবার ভালো করে আমার ওভেনটা ক্লিন করে নিচ্ছি। আচ্ছা বলুন তো এই জায়গাটা কেমন হয়েছে, আমার রান্নার জায়গাটা? আমার কিন্তু বেশ ভালো লাগছে জানেন। আজকে যখন রান্না বান্না করছিলাম বা কাজবাজ করছিলাম তখন বেশ ভালো লাগছিল। মানে আমি জানেন তো রান্নাঘরটাকে প্রচণ্ড ভালোবাসি। মানে আমার বেডরুমের থেকেও বলতে পারেন আমার রান্নাঘর নিয়ে যেন আলাদাই একটা শখ। আর রান্নাঘর আর ঠাকুরঘরটা নিয়ে, তবে মনের মতন করে ঠাকুরঘর এখনো পর্যন্ত বানাতে পারিনি। যেদিন পারবো সেদিন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে মশলার ডিব্বাগুলো পরিষ্কার করছিলাম। যতদূর সাধ্য মতন আমি চেষ্টা করি আমার সাধ্য মতন আমি গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু রাখার। আর রান্নাঘরটাকে তো সবসময় পরিপাটি করে রাখার চেষ্টাই করি। কিভাবে রাখলে ভালো লাগবে, কিভাবে সাজালে ভালো লাগবে, সেই চেষ্টাটা সবসময় করি। এদিকে বাসনগুলোও ধুয়ে নিয়েছিলাম। বাসনগুলো ধুয়ে নিয়ে এদিকে যে বাসনগুলো রাখার মতন সেগুলো জিনিসগুলো জায়গা মতন রেখে দিচ্ছি। এদিকে কিছু বাটি আমার যে নিচে গামলাগুলিতে থাকে সেগুলিতে রেখেছিলাম। আর এদিকে চাকু চামচ ছুরি যেগুলো থাকে সেগুলিকে এই জায়গাগুলিতে রেখে দিচ্ছি। আর এখানে এই যে কাচের কাপগুলো যেগুলো আছে এই ট্রেটার মধ্যেই সাজিয়ে রেখেছি। কেমন হয়েছে একবার কমেন্টে জানাবেন কিন্তু। দেন এদিকে আমার যে ওভেনের বার্নারগুলো থাকে বা স্ট্যান্ডগুলো থাকে সেগুলিকে বসিয়ে দিয়েছি। একেবারে সন্ধ্যার পর আপনাদের সঙ্গে দেখা, এর মাঝে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন বসিয়েছি চা, একটু চিনি দিয়ে লিকার চা করলাম, দিয়ে 2 কাপ মতন নিয়ে নিচ্ছি। বাবানের পাপাকে দেবো, এতটা চা খাবে না, দোকানে অনেকে আছে তাদেরকে ওই প্লাস্টিকের কাপে করে দেবে। এর মধ্যে বাবানের জন্য আমি করছি একটু কমপ্লান। আগের দিন বাবানের পাপা কমপ্লান নিয়ে এসেছিল, সেটি আর কি ওকে একটু দিচ্ছি। কমপ্লানটা তো অনেকদিন হলো শেষ হয়ে গেছে, আনাই হচ্ছিল না। যাই হোক, এখানে সকালের দুধটা দেখলাম কেটে গেছে, তাই একটু ছানা করে নিলাম। বাবানের পাপাকে বললাম একটু ছানা হয়ে গেছে, ছানাটা খেয়ে নিতে। ও বললো খাবে না, ওর ছানা খেতে ভালো লাগে না, সঙ্গে আমারও জানেন ভালো লাগে না। দেখি কিছু একটা বানিয়ে ফেলবো। এদিকে বিকালে যে দুধটা দিয়ে গেছিল সেটাও ফুটে গেছে, সেটি এবার নামিয়ে নিচ্ছে একটু কমপ্লানের ভেতর। ওটিকে একটু ভালো করে গুলিয়ে ছেলেকে দেব। আমাদের টিফিনটা তো হলো সন্ধ্যার, ছেলেকেও তো খাওয়াতে হবে, সেই মতন ছেলেকে খাইয়ে নিয়েছি। এবার কিন্তু এই যে আলনাটা এখানে রেখেছি জানেন, কারণ কি বলুন তো, টোটো রাখতে হচ্ছে। এখানে তো আমাদের খাট ছিল, ড্রেসিং টেবিল ছিল, তবে এখানে থাকার চেয়ে আমাদের একজন বুদ্ধি দিল, তার মানে যে বুদ্ধিটা দিয়েছে তার কথা না বললেই নয়। তো যাই হোক, আমাদের পাশেই থাকে, মানে আমাদের এখানেই বাড়ি। তো সে এসে আমাদের বলল যে বৌদি এরকম না করে এরকম ভাবে রাখলে বেশি ভালো হবে। তো বাবানের বাবাও এর মধ্যে বলল যে হ্যাঁ, তাহলে আমার গাড়িটা রাখতেও সুবিধা হবে, সেই কারণেই ব্যবস্থা করা আর কি। এদিকে কিছু জামা কাপড় ধোয়া হয়েছিল, সেগুলিকেই জায়গা মতন ভাঁজ করে রেখে দিলাম। এদিকে দেখুন আমার জুঁই ফুল গাছটি কি সুন্দরী না ফুল দিয়েছে, দেখতে যেমন ভালো লাগছে তেমন এদের সেন্টে যেন পুরো ঘর মোমো করছে। 2 দিন একে ঘরে রেখেছিলাম, পরপর দেখলাম ফুলগুলো ঝরে যাচ্ছিল, তাই প্রতিদিন একটু করে বাইরে রেখে দিচ্ছে একে। সারাটা দিন বাইরে থাকছে, সন্ধ্যার দিকে ঘরে আনছি, আর যখন ফুলগুলো ফুটছে পুরো ঘর একদম সেন্ট হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু। এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে বা অনেকটাই রাত হয়ে গেছে, বেলা নয় সরি, অনেকটা রাত হয়ে গেছে আর কি। তো একেবারে বিছানাটা গুছিয়ে নিয়েই বসবো ভাবছি, যেহেতু শুতেই হবে খাওয়া দাওয়া করার পর, দোকানদারি করার পর, সেই কারণে ভাবলাম একবারে ফ্রেশ বিছানাতেই বসি। তো যাই হোক, তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরো একটি ভিডিওর সঙ্গে।